চাকা লরিতে পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো দুই নাবালকের। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিন্নাবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধ্যায় আড্ডা দিচ্ছিল স্থানীয় বেশ কয়েকজন কিশোর। হঠাৎ করে একটি 12 চাকার লরি বিদ্যালয়ের মাঠে ঘোরানোর জন্য নিয়ে যায় স্থানীয় এক ড্রাইভার। গাড়িটি ঘোরানোর জন্য ব্যাকে নিতেই ঘটে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, কোনো ধরনের হর্ন না বাজিয়ে হঠাৎ করে গাড়িটি দ্রুত গতিতে পেছনের দিকে ধেয়ে আসতে দেখে ছেলেরা পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দুইজন চাকায় পিষ্ট হয়ে যায়। পরিবারের লোকজনদের অভিযোগ, এত বড় রাস্তা এবং অনেকখানি জায়গা থাকা সত্ত্বেও কেন স্কুল মাঠে কোনো গাড়ি রাখবে? আজ এই ড্রাইভারের ভুলের জন্য দুটি তরতাজা প্রাণ চলে গেল। আমরা এই ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন অদূর ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে। ঘটনার কথা শোনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। তারা দেহ দুটিকে উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করলে দেহ দুটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। বলে তো আমাদের ছোট ভাইগুলো আছে, আরও অনেকগুলো আছে, ওরা সবাই বসে ওখানে গল্প করছিল। এই যে বালু অনলোড করে যে গাড়িটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওটা তো হলো একটা স্কুল মাঠ। ওরা তো ছেলেগুলো পড়াশোনা করে ওখানে খেলাধুলা করে, এই যে গাড়িটা নিয়ে গেলো, এ দেখাশোনা করে নাই, গাড়ি খুঁজে দিয়েছে। না না, ওখানে গাড়ি রাখার কোনো নিয়ম নাই বা ওখানে গাড়ি রাখা হয় নাই। এর আগেও কি ওখানে গাড়ি রাখা হয়েছিল? না না না, ওখানে গাড়ি রাখা হয় না। ওখানে একটা স্কুল মাঠ, সবাই খেলাধুলা। আজকেই রাখা হয়েছে? জি। কজন ছিল ওখানে? ওখানে মাত্র 6-7 জন ছিল। তার মধ্যে 2 জন তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তার মধ্যে আপনার ভাই? হ্যাঁ। তারপরে আমার একটা ছোট ভাই ছিল, ওরও ঘটনা হয়ে গেছে। ঘটনাটা কোথায় ঘটেছে? এটা আমার বিন্নাবাড়ি স্কুল মাঠে, যেটা কোনো রোডে না, এই স্কুল মাঠে হচ্ছে। কোন গাড়িতে চাপা দিয়েছে? ওটা একটা 14 চাকা গাড়ি আছে, ও বালু নিয়ে যায়। গাড়ি কি সামনে দিয়ে মেরেছে না পিছন দিয়ে? ওটা পিছন দিয়ে মেরেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি দিলবার। আপনি যে ভাই মারা গেছে তার নাম? ওর নাম হচ্ছে এমডি সাজ্জাদ। ধন্যবাদ। মাঠে ছেলেরা পড়েছিল, আর কিছু না, ওখানে পড়েছিল ছেলেগুলো, আর কিছু না। ও গাড়ি না পাঁচিন দিকে না চলে আগে নিচে হলে সেটা আমি বলতে পারবো না, আমি বাড়িতে ছিলাম। প্রত্যেক দিনে যায় ওখানে, অনেক ছেলে আছে ওখানে, অনেক ছেলেরা থাকে। আপনার ছেলে কি স্কুলে পড়াশোনা করেছে? হ্যাঁ, পড়তো। কোন ক্লাসে পড়তো? ছেলের নাম? সাজ্জাদ। সাজ্জাদ হয়? না না, লাগানো হয়নি। প্রত্যেকদিন লাগানো হয় না? আপনি কি দাবি কি রাখছেন? আপনার দাবি কি রয়েছে? আমাকে বিচার চাই। বিচার চান? আপনার নাম? বাড়ি কোথায়? ঘটনাটা কোথায় ঘটেছে? বিন্নাবাড়ি স্কুল মাঠে। আপনার नाम? वो पार्क के नीचे वहाँ पे स्कूल की बराबर में वहाँ पे गेम खेल रहा था, बच्चा बैठा हुआ था तो खेल रहा था। खेलने के बाद ये गेम वाला गाड़ी घुसाया अंदर, घुसाने के बाद उन लोग बैठा हुआ था, इन लोग को ना आवाज़ दिया ना कुछ दिया, सीधे गाड़ी लेकर अंदर घुसा दिया उसको। चालक था? जी, 2 बच्चे था। गाड़ी आगे से चलाया या पीछे से? पीछे से चलाया।
वो जो प्राइमरी स्कूल का जो ग्राउंड है वहाँ पर क्या बच्चे लोग खेल रहा था? खेल ऐसे बैठा हुआ था। अब शाम की टाइम है, गर्मियाँ घर पे तो थोड़ा बैठा हुआ था। वो तो अलग रोड थोड़ी ना तो मेन रोड पे है, इधर वो तो अलग रूट पे है। फिर वहाँ पर गाड़ी कैसे गया? ये भैया हमें तो पता नहीं है गाड़ी कैसे, ये गाड़ी बैक गिरा हुआ। यहाँ पर क्या गाड़ी रखता है क्या? मार सकता है, ये भी हो सकता है। क्या नाम क्या क्या नाम था बच्चे लोगों का? एक मिनाल, एक सज्जाद। कितना उम्र होगा? ये ऐसे समझो ना 15 साल, 15 साल, 16-17। कहाँ पर घटा था? यही बिन्नावन। हाँ क्या क्या क्या? बिन्नावन प्राइमरी स्कूल। आपका नाम? मोहम्मद शाहिद। बच्चा लोग कैसा है? बच्चे लोग हैं डेढ़। ঘটনাটা হচ্ছে কি মেন হচ্ছে কি যে এরা তো ওই যে বালু লোড করতে যায় গাড়ি 10 চাকা গাড়িগুলি এখান থেকে ওই যে বালু লোড করতে গিয়ে ও গাড়ি যখন ও ভিতরে মাঠের মধ্যে ঢুকাইছে ওই ছেলেগুলি হয়তো বসেছিল ওখানে মোটামুটি ধরেন যেটা খবর পাইলাম আমি 5-6 জন ছেলে ওখানে বসেছিল তার মধ্যে এই গাড়িটা ব্যাক করতেছিল আর কি ওই ব্যাক করতে গিয়ে ওই ছেলেগুলি পালাইছে এই ছেলে দুটার উপরে কিন্তু কী নাম বলে চড়া দিয়েছে আর কি গাড়িটা হ্যাঁ মোটামুটি ও নিয়ে আসে কোনোদিন রোডের সামনে রাখে কোনোদিন মাঠে রাখে গাড়ি নিয়ে আসার পর হ্যাঁ দুজনে স্পটে ওকে নিয়ে গেছিলো আর কি সদরগঞ্জ হসপিটালে হ্যাঁ সেখানেও ওকে ডেথ বলে ঘোষণা করেছে আর কি কাছে না এখন প্রশাসনের এইটা হচ্ছে ব্যাপার আমাদের এই যে রাস্তার মধ্যে এই যে বালুর গাড়িগুলি এতগুলি যায় ঠিক আছে ট্র্যাক্টর হাবি যাবি অনেক কিছু যেহেতু আমাদের দুটো পাশে স্কুল আছে একটা হচ্ছে আমাদের সোনাপুর মহাত্মা গান্ধী হাই স্কুল একটা হচ্ছে মোহাম্মদ বক্স হাই স্কুল দুটা মোটামুটি ধরেন কি এইভাবে বাচ্চাগুলো স্কুল যায় তার মধ্যে এত গাড়ি ঘোড়া এত ট্র্যাক্টর বালু পাথর নিয়ে যায় আর কি এখান থেকে নাকি সেটাই হচ্ছে কথা কি যে এখন ওরা তো কি বলবো এখন পুলিশ প্রশাসনও তো মোটামুটি এটাকে আর কি বলবো আর ওরাও কিছু বুঝে না এখন কীভাবে যে গাড়িগুলিকে যেতে দেয় এখান থেকে কিন্তু সব ট্র্যাক্টর ডেলি দেখবেন আপনি 50 থেকে 100টা গাড়ি কিনতে যায় প্রত্যেকদিন ট্র্যাক্টর এখান থেকে এই রাস্তার মধ্যে এই 10 চাকা গাড়ি ওগুলি মোটামুটি এখন বালু লোড করে নিয়ে যায় কাকে বলতে যাবো বলেন প্রশাসনকে তো আমরা এর আগেও একবার বলেছিলাম কি যে এইভাবে যদি গাড়ি ঘোড়া যদি চলে তাহলে আমাদের এখানে কিন্তু বিপদ ঘটবেই একটা স্কুল মাঠে জানাই যায় যে বাচ্চা কাচ্চারা ওখানে বসে থাকে সেখানে এরকম একটা গাড়ি রাখা হয় প্রতিনিয়তই যেটা আপনি জানালেন সেই বিষয়টা কি অ্যাকচুয়ালি তো ওকে স্কুল মাঠে কিন্তু নিয়ে যাওয়া উচিত না গাড়িটাকে এখন ও কীভাবে যে নিয়ে গেল ওখানে গাড়িটা যেহেতু ছেলেটা আমাদের এখানকারই ড্রাইভারটা কিন্তু এখানকারই ড্রাইভারের নাম হ্যাঁ ড্রাইভার নাম হচ্ছে মোহাম্মদ খামিজউদ্দিন আপনার নাম আমার নাম হচ্ছে ইমাজুল হক আমি হচ্ছি হাতিয়াগঞ্জ অঞ্চলের কোর কমিটির সদস্য এবং এস মেম্বার